সত্যি কথা বলতে ওকে আমি একদম হেভি মেকআপ করতে চাইনি, কারণ ওর ন্যাচারাল স্কিনটা এত বেশি গ্লোয়িং যে আমাকে মেকআপ দিয়ে সেগুলো চাপা দিতে হয়নি। কিছু মানুষের বক্তব্য, আমি বুঝি সবাইকে একই রকমই সাজাই। আর এটা কিছু মানুষ বলতে কিছু মেকআপ আর্টিস্টকেও হয়তো এটাই শুনতে হয় যে তোমার সব ব্রাইডকে কেন একই রকম লাগে। দেখো, যারাই কমেন্টসগুলো করো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এই যে তোমরা যেই লুকসগুলো দেখো প্রত্যেকটা ব্রাইডই কিন্তু আলাদা, তবুও তাদের কিছু আলাদা ক্রাইটেরিয়াস থাকে। আর সেই ক্রাইটেরিয়াসগুলো কিন্তু আমাদের নিজেদের কাজের সাথে অনেক মিল থাকে, যার জন্যই তো তারা আমাদের কাজ দেখে আমাদেরকে বুক করে। সেম আই মেকআপ, সেম কলকা, সেম একটা ফেসের গ্লো, এগুলো তো একই রকম থাকবেই। আর তার মধ্যে তো যদি লাল বেনারসি তারপরে মুকুট পরে সবাইকে একই রকমই দেখতে লাগবে। তাই এই কমেন্টগুলো অযথা করো না, কারণ আমাদের এক একজনের মানে আমি কোনো একজন বা কোনো একজন আলাদা মেকআপ আর্টিস্ট, তাদের এক একটা সবার সিগনেচার ব্রাইড থাকে। দেখবে কোনো মেকআপ আর্টিস্টের সাজ অন্য কোনো মেকআপ আর্টিস্টের সাথে কিন্তু সেম হয় না, সবার কিছু না কিছু আলাদা থাকে। তবুও যে যেরকম করে করতে পছন্দ করে সে সেইভাবেই কিন্তু কাজটাকে ফুটিয়ে তোলে। সোমদত্তার মাকে মানে আন্টিকে আমি যা যা বলেছিলাম সমস্তটা অক্ষরে অক্ষরে পালন করেছিল। এই যে দেখো ফ্লাওয়ার মানে গাজরাটা যেটা বানানো হয়েছিল, আমি বলেছিলাম লাল না নিয়ে যদি কোনো একটা অফ কালার নেওয়া যায়, আন্টি একদম খুঁজে খুঁজে এই কালারটাই এনেছে। তবু আন্টির একটু মন খারাপ যে কেন বড় বানিয়ে দেয়নি। সত্যিই তো বড় বানিয়ে দিলে পুরো খোপাটা খুব সুন্দর করে কভার করতো। আর এরপর আমি ওকে দেখো মেকআপটাও করে নিয়েছি, কত সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান টিকলি পরেছিল, একদম অন্যরকম। আর ওকে ফ্ল্যাট হেয়ার স্টাইল রেখেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে একটু পাফ করে বা একটু ফুলিয়ে হেয়ারটাকে রাখলে কিন্তু ওকে খুব একটা বেশি ভালো লাগছিল না। আমি ট্রায়াল দিয়েছিলাম, দেওয়ার পর আমার ভালো লাগেনি, তাই আমি ফ্ল্যাট রেখেছি। পুরো লুকসটার জন্য তোমরা ওয়েট করো, ওকে একটু একটু করে মা লক্ষ্মীর রূপ দিচ্ছি আমি। সবটাই এখানে ও গোল্ড জুয়েলারি ক্যারি করেছিল। আর এরপর তো আরও হার ছিল, কিন্তু আমি চাইছিলাম না ওকে এত হার পরাতে। দেখো 3টে 4টে 5টা এই করে করে হারের সংখ্যা যেন বেড়েই চলেছিল। তারপর আমি বললাম যে না, এরপর যদি বেশি দিই সেইখানে কিন্তু লুকটা একদম বিগড়ে যাবে। তাই জন্য আমি 2-1টা হার বাদ দিয়ে দিয়েছিলাম সেখান থেকে, যে বলেছিলাম এই অবধিই থাক, এরপরে আর দিলে ভালো লাগবে না।